পাগলা মসজিদ। আমি এটার পাশ দিয়ে যাচ্ছি, দেখেন কি সুন্দর। এই গাছগুলো ছোটো ছোটো ছিল, কিন্তু কত সুন্দর হয়ে গেছে। ও, আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা। আমি বাসা থেকে একটু দেরি করেই বেরোই, কারণ এখানে রোদটা পাওয়া যায় এবং ভিটামিন ডি এর উৎস আসলে সকালবেলার যে রোদ। ওয়াও, কি সুন্দর দেখেন। এই যে পাগলা মসজিদের পিছন ভাগ, আর এই পাশটা এই যে দেখেন খালের মতোই। আগে নরসুন্দা নদী ছিল, এখন খাল হয়ে গেছে। আর তার পাশ দিয়ে দেখেন কি সুন্দর করে রাস্তা করে গাছ লাগিয়ে দিয়েছে, এবং খুবই সুন্দর। আমি এখান দিয়ে আসি, এবং অসম্ভব সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয়। মানে সকালে মনটা ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই হলো বিষয়। আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা আসলে আমাকে সব সময় ভাবিত করে, আমরা আসলে কি করছি। দেখেন সর্বশেষ আমরা কোথায় যাব, এইটাই দেখানোর জন্য আসলে ভিডিওটা। দেখেন পাগলা মসজিদের এই যে পিছন ভাগ, বিশাল এরিয়া নিয়ে, অসম্ভব সুন্দর। এখানে লোকজন কম আসে হাঁটতে, বাট আমি আসি। আমার একটা বিশেষ আসছে যে পাগলা মসজিদ, আমি পবিত্র ভূমির উপর দিয়ে হাঁটবো। আবার হাঁটাও হইলো, প্রত্যেকদিন দেখা হইলো। আর একটা জিনিস আপনাদের না দেখিয়ে পারলাম না, এই দেখেন পাগলা মসজিদের পিছনে একটা কবরস্থান। এখান দিয়ে যখন হাঁটি, তখনই আমাকে আবেগতাড়িত করে যে কত মানুষ শুয়ে শুয়ে আছে দেখেন। হ্যাঁ, কত বড়াই করি আমরা, কত হিংসা করি, বিদ্বেষ করি, কিন্তু দিন শেষে আমরা একই মাটির তৈরি, এবং এই মাটির সাথে আমাদের মিশে যেতে হয়। এটাই আমরা মনে রাখি না আসলে। দেখেন এখানে একেবারে মানে যে শুধু বৃদ্ধ মানুষ আছে তাও না, হ্যাঁ, কম বয়সী আছে, বেশি বয়সী আছে, মাঝ বয়সী আছে। কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারে না। প্রত্যেকটার সাথে নাম ফলক আছে, এবং দেখেছি 16 বছর বয়সও মারা গেছে। এখানে সবাই যে মৃত্যু তারিখ, জন্ম তারিখ সব দেওয়া থাকে, তো আমাকে খুব ভাবিত করে যে আর কতদিন বাঁচবো, কীভাবে বাঁচলে। এই দেখেন কত মানুষ শুয়ে আছে, অদ্ভুত। পৃথিবীতে আসলে কিছুই আমাদের না, দেখেন কিছুই যাবে না। এখানে আসলেই মানে মনটা ভারাক্রান্ত হয়, আবার নির্মল করে দেয় মনের। দেখেন কত মানুষ শুয়ে আছে এখানে। যাক, ধন্যবাদ সবাইকে।